আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দুবাইয়ের ভ্যাকেন্সি নিয়ে আপনারা তো অলরেডি আমি কইছি। আপনারা সবাই মোটামুটি জানেন দুবাই সরকার অফিসিয়ালি বাংলাদেশ থেকে প্রায় 6,000 রাইডার নিব এবং আনঅফিসিয়ালি তারা 10,000 প্লাস রাইডার নিব। তো ওই যে ভ্যাকেন্সিটা আছে একটু হলো দুবাই ট্যাক্সি কর্পোরেশন, যারা হয় ডিটিসি কর্পোরেশন থেকে তারা বেসিক্যালি আপনার বাইক রাইডার এবং ট্যাক্সি ড্রাইভিং নিব। তো ও ভ্যাকেন্সি লাগিয়া আপনার অনেক বেশি ইন্টারেস্ট আমরা দেখছি, আপনার অনেক বেশি আমরা নক দিছেন। তো ওগুলো লাগিয়া আমরা এখন একটা ডিটেলস ভিডিও তৈরি করলাম। এই ভ্যাকেন্সির খুঁটিনাটি A to Z আদু পান্ত সবটা আপনারা হইম ইনশাল্লাহ। ও ভিডিওটা দেখলে আপনারা A to Z সবটা বুঝতে পারবেন। আচ্ছা, এই বিষয়টা কিন্তু আগেও অনেক মানুষ গেছে, এখনো যার। তো আগের লগে বর্তমানের পার্থক্য কিতা? আমি যে আপনারা খালি কই যে ভাই গোল্ডেন অপরচুনিটি এটা কিতা লাগে কই, আপনারা এখন যদি আমি তুলনামূলক একটা কম্পারিজন দেখাই বা পার্থক্য দেখাই তখন আপনারা বুঝতে পারবেন। তো এখন আমি কিছু কি পয়েন্টস উল্লেখ করব। প্রথমত, বর্তমানে বিষয়টা খুব ফাস্টর এবং ইজিলি ওর আগে কিন্তু অত ইজি আসছিল না, অনেক কঠিন আসছিল বিষয়টা, এবং বেশিরভাগ এজেন্সি ভিসাগুলো করতেও না বা তারা নিতেও না স্লটটা। 2 নম্বর পয়েন্ট, এখন ভিসা হইতে আপনার সর্বোচ্চ 2 থেকে 3 মাস লাগে। আগে ওই জায়গায় লাগতো 3 থেকে 6 মাস, অনেক ক্ষেত্রে 8 মাসও লাগে যেত। চিন্তা করো 8 মাস। তো ওই হিসাবে ভিসার প্রসেসিং টাইমটা কমছে এবং আরো বেশি স্পিডি হয়েছে। বর্তমানে সিলেকশনের ক্ষেত্রে তারা ইন্টারভিউ নেয়, তবে ইন্টারভিউটা খুব ইজি। আবার অনেক ক্ষেত্রে তারা ইন্টারভিউ নেও না, চিন্তা করে আনি। ইন্টারভিউ কঠিন আসলে, সিলেকশনও খুব কঠিন এবং খুব কম সংখ্যক মানুষরা তারা সিলেক্ট করতো। তখন বুঝছো নাকি লাগি যে আমি কইরাম আগের থেকে বর্তমানে পার্থক্য হয়েছে এবং ইজি হয়েছে, এখন আপনারা আশা করি বুঝতে পারলাম। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট, আপনারা কি জানেন দুবাই কিলাল ওয়ার্কার নিয়ে? দুবাই ওয়ার্কার নিয়ে 2টা পদ্ধতিতে, একটা হলো আপনার ডেলিগেট আর একটা হলো আপনার পুশিং সিস্টেম। তো তো ডেলিগেট কিতা বা পুশিং সিস্টেমটা কিতা আমি আপনারা কইরাম। ডেলিগেট হলো যে কোম্পানির লোক, মানে ডিটিসি লোক সশরীরে আইব, আইয়া আপনারা দেখবো, আপনারা যাচাই করে আপনারা চয়েস করবো। আরেকটা হলো যে পুশিং সিস্টেম, মানে হলো আপনার পাসপোর্টে ভিসা লাগিয়ে যাইব, আপনি যাইবাগি। তো বর্তমানে ওই সিস্টেমে তারা করেন, ডেলিগেটও করেন আবার পুশিংও করেন, তবে বর্তমানে পুশিংটা বেশি করেন। ওই হিসাবে ভিসা প্রাপ্তিটা সহজ হয়ে গেছে। এখন আমি আগে কি হইতো, আগে ডেলিগেটও করতো পুশিংও করতো, কিন্তু ডেলিগেটের ক্ষেত্রে কোম্পানি খুব কম আইতো এবং তারা খুব কম মানুষ নিত। আর পুশিংয়ের ক্ষেত্রে যেটা হইতো, যে পুশিংয়ের ক্ষেত্রে যদি কোনো ক্লায়েন্ট চোজ হয় বা কোনো ক্লায়েন্টের ভিসা হয়, তাইলে ওই ক্ষেত্রে হিনো গিয়া যে লাইসেন্স করা লাগে, একটা দায়িত্ব ক্লায়েন্টের নিজে নেওয়া লাগতো, যে একটা অনেক কঠিন একটা জিনিস। তো ও যে আপনার লাইসেন্স করবা, ও লাইসেন্স করার লাগে আপনার 2 লাখ টাকা খরচ যাইতো, যেটার কারণে আপনার দুবাইয়ের ভিসার খরচটা বাড়ি যার। বর্তমানে আপনি ডেলিগেটের মাধ্যমে যান বা পুশিংয়ের মাধ্যমে যান, লাইসেন্স কিন্তু কোম্পানি আপনাকে করিয়া দিব। তো ওই হিসাবে আপনার প্রসেসিং খরচটা কমে গেছে একেবারে। বুঝলেন, আগে যেন আসলে ধরো 7 লাখ 7.5 লাখ টাকা, বর্তমানে একটা 5 লাখ 6 লাখের মধ্যে আইছে, 5 লাখের মধ্যে আইছে। ওই জিনিসগুলোর কারণে আমি হইরাম বাই গোল্ডেন অপরচুনিটি সবটা মিলিয়ে দেওয়া। কিন্তু তো আমি কিছু পয়েন্টস কইছি, সামনে আরো কইমু। অতক্ষণ পর্যন্ত যে পয়েন্টস গুলা কইছি ওখান থেকে মনে হয় যে এটা আসলে একটা সোনার হরিণ বা একটা সুবর্ণ সুযোগ। বর্তমানে তার কাছে অগণিত স্লট আছে, মানে স্লটের অভাব নাই। আগে কিন্তু এগুলা আসিল না, আগে স্লট খুব সীমিত আসিল, ভিসাও খুব কম এজেন্সি করতো, স্লটও সীমিত। বর্তমানে জিনিসটা নাই, বর্তমানে আরো সহজ হয়েছে। স্লট যেহেতু বাড়ছে, আপনার অপরচুনিটিও বাড়ছে। আগে কিন্তু বেশি মানুষ দুবাই ইচ্ছা থাকলেও যেতে পারত না। তার মানে কিন্তু ইলা নাই যে আপনি দেরি করতা, স্লট বাড়ছে, বাড়ার লগে লগে ক্লায়েন্টও বাড়ছে। এবং একটা জিনিস আপনি মাথাতে রাখবা, খুব ভালো জিনিসের যদি দাম কমে তখন কিন্তু বেশিরভাগ মানুষের এগুলো এগিয়ে, তখন একটা স্টক আউট হয়ে যায়, সংকট দেখা দেয়। তো আপনি যদি দেরি করেন তাহলে আপনি ওই ফাঁদে পড়বা। আর একটা পয়েন্ট, সম্ভবত মানে 5 বা 6 নম্বর পয়েন্ট, আমি জানি না, ভিডিও খোলা আছে। তো ওই যে পয়েন্ট, এই পয়েন্ট হলো আপনার বেশিরভাগে জানেন যে মিডল ইস্ট কাজের ক্ষেত্রে 21 থেকে সর্বোচ্চ 25 বছর, কোম্পানি ভিসার ক্ষেত্রে অত বছর লিমিট, এর বেশি হইলে তারা নেয় না। ইউরোপের ক্ষেত্রে যদিও 45 বছর পর্যন্ত সুযোগ আছে, কিন্তু মিডল ইস্টের ক্ষেত্রেও বয়স। আপনি এখন হুনিয়া শখ খাইবা, দুবাইয়ের ক্ষেত্রে তারা এই সময়টারে বাড়াইয়া এখন 49 বছর পর্যন্ত করছে, যেখানে ইউরোপে 45 বছর, ইউরোপ থেকে আরো এক ধাপ আগাইয়া একটারে 49 বছর পর্যন্ত করছে। আগে কিন্তু 21 থেকে 25 বছর আসিল, বর্তমানে হইলো 21 থেকে 49 বছর। যারা বয়স একটু বেশি, আগে তারা ভাবছেন যে আমরা আর তো কেরিয়ার করতাম পারতাম না, কিছু করতাম পারতাম না। আবার আর একটা পয়েন্ট, সৌদির ক্ষেত্রে বিভিন্ন দেশের ক্ষেত্রে দাড়ি লই একটা প্রবলেম দেখা দেয়, যে দাড়ি থাকলে ভালো ভালো কোম্পানি আপনার জব দেয় না। মুসলিম দেশ ভাই, কিছু করার নাই, কিন্তু দুবাইয়ের জবের ক্ষেত্রে আপনার দাড়ি যদি যত লম্বা হয় কোনো সমস্যা নাই। এগুলো কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট যারা দাড়ি রাখিয়া দিন প্র্যাকটিস করতে চাই। আমি আসলে দিনের কথা কইতাম না, কিন্তু তাও খোয়া লাগে, কারণ মুসলমানের একটা অবয়ব বা মুসলমানের একটা নিদর্শন, ওগুলো দায়ী রাখতে তারা আমরা দেন না। কিন্তু দুবাইয়ের ক্ষেত্রে যদিও আমরা দুবাইয়ে গালি দেই, কিন্তু দুবাই আপনার এই সুযোগটা দেন, যে একটা মিডল ইস্টের অন্য কোনো দেশে আপনি পারত না। আচ্ছা, এটা তথ্য মিসকমিউনিকেশন হয়ে গেছে, কোনো সমস্যা নাই। খালি ও জবের ক্ষেত্রে কিন্তু দাড়ির এলাও, বাকি জবের ক্ষেত্রে এলাও নাই। তাও ভাই নাই আমার থেকে খানা খাওয়া বলা। ওই হিসাবে আমি মনে করি যে যারা দাড়ি আছে এবং যারা দাড়ি খাটতে চান না, তার লাগে এই জবটা খুব
জোস একটা জব। আচ্ছা, আর একটা পয়েন্ট, মনে হয় 7 নম্বর পয়েন্ট, আর 2-1টা পয়েন্ট আছে। এই পয়েন্ট হলো দুবাই গিয়া আপনার লাইসেন্স হওয়া পর্যন্ত তাহা খাওয়া সবটা কোম্পানি বহন করবো। এটা বর্তমান অবস্থা, আগে আসিল না। আগে আসিল যে আপনি যাইবার লাইসেন্স হওয়া পর্যন্ত তাহা খাওয়া সবটা আপনার নিজের থেকে আপনার তাহা খাওয়া করা লাগলো অনেক। বর্তমানে একটা খোয়া লাগে না। হৌ সময় অত সমস্যা থাকার পরেও দুবাই না আমুনিয়া মানুষ পাগল হয়ে গেছে। এখন তার ইজি হয়েছে, এখন আরো বেশি মানুষ যাইবা। ও যে আমি একটু আগে খুঁজলাম না নিজে, বেশি ভ্যাকেন্সি মানেও যে আপনার লাগিয়া আলটিমেট সুযোগ আছে সব সময় খোলা থাকবে এরকম নাই। বেশি ভ্যাকেন্সি মানে হইলো একটার সম্ভাবনা বাড়ছে, লগে লগে মানুষ যাওয়ার পসিবিলিটিও বাড়ছে। আপনার হইতে পারে যাওয়ার আগেও শেষ হয়ে গেছে সব। আচ্ছা, লাস্ট একটা পয়েন্ট মনে হয় খোয়া বাকি আছে। বর্তমানে যেটা হয় আর কি, কোম্পানিতে যাওয়ার পরে যখন আপনি জব যোগ দিবা, যোগ দেওয়ার 6 মাস পরে তারা আপনার বেতন দেখিয়া তারা যে আপনার পেছনে খরচ করছে ওগুলা খাটবো। কিন্তু আগে ইলা আসিল না। আগে আপনি যাওয়ার লগে লগে যখন আপনি কাজে যুক্ত হয়ে যাবা, তোর লগে লগে কোম্পানি আপনার কাছ থেকে টাকা কাটা শুরু করলি। তো কিন্তু হইতো একটা মানুষ নতুন জব যোগ দিছে, এখন ওই স্টেবল হয়েছে না, নিজের ফায়ে খারাইছে না, তখন থেকে তার বেতন থেকে খাটা শুরু হয়ে গেছে। তো এটা খুব স্ট্রাগল একটা ব্যাপার আছে। আগে জিনিসগুলো অনেক কঠিন আছিল, বর্তমানে কিন্তু এগুলো অনেক সোজা। এটা আমি আবারও আগের কথা কইমু যে আগে কঠিন আছিল, বর্তমানে ইজি হইছে। তো ইজি হইছে একটা কাজও লাগাক্কা। যদি আপনি সময়ের কাজ সময় না করেন, সময় গেলে কিন্তু সাধন হয় না। সুযোগ যাইব কি আপনি বই থাকবা, হয়তো আমার ভিডিও দেখবা, খালি দেখতেও থাকবা, কিন্তু বাকিরা তারা যাইব কি তারা ক্লিয়ার করে লিখবা, আপনি খালি বইও থাকবা। আমার ভিডিও দেখবা অথবা অন্য কারো ভিডিও দেখবা, আর কিছু তো করতে পারতেন না।